নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের নতুন কি পূর্বাভাস উঠে এলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে এবং আগে জানা গিয়েছিল 2 দিন বৃষ্টি হতে পারে। এই মুহূর্তের নতুন আপডেট রয়েছে 3 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 3 দিনই যে সমস্ত জেলাতে বৃষ্টি হবে এমন কোনো খবর নেই। কোন কোন জেলাতে বৃষ্টি হতে পারে নতুন একটি আপডেট আবার আবহাওয়া দপ্তর জানালেন। আগামী 2 দিন পর থেকে তাপমাত্রা বাড়বে বা গরম বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, তবে উত্তরবঙ্গে কিন্তু গরম বাড়ার এখনো পর্যন্ত কোনো খবর নেই। পাশাপাশি বলা হয়েছে 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে, এমনটা রয়েছে তাদের তরফ থেকে আপডেট বা পূর্বাভাস। বৃষ্টির আপডেটে যাওয়ার আগে আমরা দেখে নেব যে জেলায় জেলায় কেমন কোথায় তাপমাত্রা থাকার খবর রয়েছে। আগামীকাল 10 মার্চ তারিখে তাদের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 19 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেই একই পূর্বাভাস রয়েছে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে এখানে প্রধানত 17 ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। ব্যাপক কোনো পরিবর্তন কিন্তু 10 তারিখের দিকে হচ্ছে না। তবে আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা কতটা থাকতে পারে? সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে, যেটা ওয়েদার অফিস জানাচ্ছেন আগামী সপ্তাহ থেকে। তো আগামীকালে যা পূর্বাভাস রয়েছে একই রকম তাপমাত্রা থাকবে, 30 থেকে 32-এর মধ্যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থাকবে, আর উত্তরবঙ্গের ক্ষেত্রে মোটামুটি হবে 28 থেকে 29 থাকবে, এমনটাই সম্ভাবনা প্রধানত রয়েছে। এই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সকালের দিকের আবহাওয়া, এবং কুয়াশার কোনো সম্ভাবনা রয়েছে কিনা একবার দেখে নেবার চেষ্টা করব। কুয়াশার ক্ষেত্রে যে আপডেট রয়েছে সকালের দিকে সেরকমভাবে কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে না, তবে আগামী সপ্তাহে কুয়াশা প্রচণ্ডভাবে আসতে পারে উপকূলবর্তী জেলাগুলোর দিকে, এমনটা একটা সম্ভাবনা আগে দেখতে পাওয়া গিয়েছিল। তো সেটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। সেটা রয়েছে মঙ্গলবারের দিকে এবং বুধবারের দিকে বেশ কিছুটা প্রচণ্ডভাবে কুয়াশা আসতে পারে 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জেলাগুলোর দিকে এমন একটা সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ক্ষেত্রে ওয়েদার অফিস যারা জানাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা নেই 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ এই কয়টা দিন দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কোথাও কোনো বৃষ্টি হবে না, এবং ঝাড়খণ্ডে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টিটা আসতে শুরু করবে 14 মার্চ তারিখ থেকে, এমনটাই এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার আগে জানা গিয়েছিল বৃষ্টি হবে। এই মুহূর্তে আবার নতুন একটা আপডেট অনলাইন থেকে পাওয়া যাচ্ছে, শুধু বৃহস্পতিবার শুক্রবার তো বৃষ্টি হচ্ছেই, শনিবারের দিকেও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কোনো কোনো অংশে। সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি, যদিও 12 তারিখের দিকে উত্তরবঙ্গের দিকে বৃষ্টি হতে পারে, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে। উত্তরবঙ্গের দিকে 12, 13, 14 তারিখে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, হালকা হালকা বৃষ্টি হতে পারে। বিরাট কোনো বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস কিছুই কিন্তু নেই। এবার আমরা দেখে নেব 14 তারিখের দিকের কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে। 14 তারিখের আগে 13 তারিখের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। অবশ্যই 13 তারিখের দিকে কোনো কোনো অংশে হালকা, খুব হালকা বৃষ্টি হতে পারে। যেমন রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের কোনো কোনো অংশে, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, এছাড়া হলদিয়া এই সমস্ত জায়গার দিকে খুব হালকা ধরনের বৃষ্টি একটা দেখতে পাওয়া যাচ্ছে, হতে পারে। এবং 14 তারিখ থেকে যে বৃষ্টির সম্ভাবনা আপনাদের জানাচ্ছিলাম সেই ঝড় বৃষ্টি আসতে পারে, কালবৈশাখী আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অবশ্যই দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে। যেমন কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, এছাড়া ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। আর ঝাড়খণ্ডের দিকেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ। এই রয়েছে 14 তারিখের একটা পূর্বাভাস। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট এখনও 14 তারিখ পর্যন্ত আসেনি। তারা 13 তারিখ পর্যন্ত সবশেষ যে আপডেট প্রকাশ করেছেন তাতে 13 তারিখ পর্যন্ত আপডেট প্রকাশ করেছেন। অবশ্যই আগামীকাল তারা 14 তারিখের আপডেট প্রকাশ করবেন, সেখানে হয়তো তারা অবশ্যই বৃষ্টির কথা উল্লেখ করবেন। এর সঙ্গে বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা রয়েছে সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে, তাই বজ্রপাতের একটা সম্ভাবনা কিন্তু থাকছে। সঙ্গে পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, এদিকেও বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে। এই রয়েছে 14 তারিখের পূর্বাভাস। 14 তারিখে উত্তরবঙ্গের জন্য যা আপডেট রয়েছে, উত্তরবঙ্গে বলা হয়েছে হালকা হালকা বৃষ্টি হতে পারে, সেরকম কিন্তু কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। 15 তারিখের আপডেটে প্রবেশ করব। 15 তারিখে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, কি রকম সম্ভাবনা রয়েছে বৃষ্টির। 15 তারিখে সকালের দিকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত থাকছে না, উত্তরবঙ্গের দিকেও থাকছে না। তবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং বাংলাদেশ লাগোয়া জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে বৃষ্টির সম্ভাবনা বেশি হলেও হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
যেমন রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে আপাতত দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম জেলার দিকে সেই অর্থে কোনো বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না, হয়তো মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া দিতে পারে এরকম একটা সম্ভাবনা। তাই আমরা এখনো পর্যন্ত 14 তারিখ এবং 15 তারিখে বৃষ্টি দেখতে পেলাম। উত্তরবঙ্গের ক্ষেত্রে সেরকম কিছু আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না, তবুও পূর্বাভাস রয়েছে 12 তারিখ থেকে উত্তরবঙ্গের কোনো কোনো অংশে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সরাসরি এবার চলে যাব আমরা 16 তারিখের দিকে, অর্থাৎ শনিবারে কি হতে পারে। শনিবারের ক্ষেত্রে তথ্য আমরা দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে কিনা। তো আমরা এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি বিকালের দিকে হালকা হালকা, খুবই হালকা বৃষ্টি হতে পারে 16 তারিখের দিকে। একেবারে উপকূলবর্তী জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি, যেমন দক্ষিণ 24 পরগনা রয়েছে, কলকাতা রয়েছে, হুগলি রয়েছে খুব হালকা হুগলিতে, এছাড়া হাওড়া রয়েছে। তাই দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে, কিন্তু অন্যান্য জেলাগুলোর দিকে সেই অর্থে কোনো বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না। ঝাড়খণ্ডের দিকে 16 তারিখে কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত পাওয়া গেল না, আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও সেরকম কিছু পাওয়া গেল না। পশ্চিমী ঝঞ্ঝা 12 তারিখে প্রবেশ করছে, এটা জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে এটাই রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য। তাই 13 তারিখ থেকে আবার প্রচণ্ড বৃষ্টির সূত্রপাত হবে। জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকে তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, উপকূলীয় অন্ধ্রপ্রদেশের দিকে বৃষ্টি হতে পারে এমনটা আপডেট রয়েছে, আজকেও ছিল, আগামীকালও রয়েছে 10 তারিখের দিকে। কিন্তু অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, তামিলনাড়ু রয়েছে, কেরল রয়েছে, কর্ণাটক রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে, সেইভাবে কোনো বৃষ্টির পূর্বাভাস বা সম্ভাবনা আপাতত নেই। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, এখানেও 13 তারিখ থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে রয়েছে অরুণাচল প্রদেশের দিকে হালকা হালকা বৃষ্টি হবে, আসাম, মেঘালয়, এছাড়া রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। এখানে 14, 15 এবং 16 তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য। তো আমরা দেখে নেব 14 তারিখে কি কি দেখতে পাওয়া যাচ্ছে। মূলত বৃষ্টিটা খুব হালকা হতে পারে। ত্রিপুরার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে দেখতে পাওয়া যাচ্ছে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, আসাম এবং মেঘালয়ে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এটা আমরা দেখতে পেলাম। 15 তারিখের দিকেও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে বৃষ্টি হতে পারে, তবে খুবই হালকা ধরনের বৃষ্টি দেখতে পাওয়া গেল। এবং 16 তারিখের দিকে বিক্ষিপ্ত অরুণাচল প্রদেশ এবং উত্তর পূর্ব আসামের দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে। তাই উত্তর পূর্ব ভারতের মধ্যে ত্রিপুরাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 14 তারিখ রাত এবং 15 তারিখের দিকে। এবার আমরা জেনে নেব বাংলাদেশের ক্ষেত্রে কি তথ্য রয়েছে। বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে, 10 তারিখ এবং 11 তারিখ কোথাও কোনো বৃষ্টি হবে না। 12 তারিখ পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন মূলত 11 তারিখ থেকে দেশে তাপমাত্রা বাড়তে পারে, গরম পরিস্থিতি একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে 13 তারিখে খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা বা চান্স রয়েছে, যেমন খুলনা, বরিশাল বিভাগের একেবারে উপকূলবর্তী জায়গাগুলোতে। বিরাট কিন্তু গুরুত্বপূর্ণ নয়, তবে অন্যান্য যে বিভাগগুলো রয়েছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, এদিকে 13 তারিখে কোনো বৃষ্টি হবে না। 14 তারিখের কি পূর্বাভাস রয়েছে, আগামী বৃহস্পতিবার 14 মার্চ। এখান থেকে আমরা দেখে নেবার চেষ্টা করব যে বৃষ্টি কোথায় কোথায় হতে পারে। 14 তারিখে দেশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, নারায়ণগঞ্জ, যশোর এই সমস্ত জায়গা, সাতক্ষীরার দিকে, শ্যামনগরের দিকে বৃষ্টি হতে পারে, সিলেটের দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে। তবে আমরা দেখতে পাচ্ছি রংপুরের দিকে ততটা বৃষ্টির সম্ভাবনা দেখা গেল না। আবারও 15 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন রয়েছে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, সঙ্গে কুমিল্লা, ঢাকা, নারায়ণগঞ্জ এই সমস্ত জায়গার দিকে বিক্ষিপ্ত হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সিলেটের দিকে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া গেল। তাহলে 14 তারিখ এবং 15 তারিখ বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি। আর 16 তারিখে খুব হালকা ছিটে ফোঁটা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে খুলনা, শ্যামনগর, এছাড়া সাতক্ষীরার দিকে, এমনটা আমরা লক্ষ্য করতে পারলাম। তাই বাংলাদেশের দিকে মূলত যে বৃষ্টিটা দেখা গেল সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের দিকে, বরিশালের দিকে, চট্টগ্রামের দিকে, ঢাকা বিভাগের দিকে। পরবর্তী ক্ষেত্রে সিলেটের দিকে খুব হালকা বৃষ্টিও দেখা গেল। তাই 14 তারিখ, 15 তারিখ এই দুটো দিন বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে। তবে 15 তারিখের পর 16 তারিখের দিকে মূলত খুলনা বিভাগের কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।